আজ তৈরি করব এখানে হচ্ছে গিয়ে এটা শঙ্কর মাছ। অনেক, অনেক রকম নাম বলে। আমরা শঙ্কর মাছ বলি। দেখো দোকানে বলেছিলাম কেটে দিতে। একদম ছাল ছাড়িয়ে এগুলোর অর্ধেক মানে অর্ধেক মাছ ফেলেই দিয়েছে। এখানে মাছ রান্না করার জন্য কিছু নিয়েছি গোটা রসুন, তারপরে এখানে সাদা পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, লেবু আর একটা মসলা আছে সেটা হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন সমস্ত কিছু একসঙ্গে একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আদা। এবার দেখো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু নুন হলুদ দিয়ে এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এই মাছটা খেতে তো আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ হয়। তো এই মাছটা লাস্ট আমি খেয়েছিলাম, মা রান্না করে দিয়েছিল। মা রান্না যেভাবে করেছিল আজকে আমি ঠিক ওই রকমভাবেই করব। আমার খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আমিও মায়ের মতো করে আজকে ট্রাই করে দেখি যে কেমন হয় খেতে। তো এবারে এর ভেতরে না আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। কারণ এই মাছগুলো দেখেছি ফটফট করে ফাটতে থাকে। তো সেটার জন্যই আমার খুব ভয় লাগছিল। কারণ মাছ ভাজতে আসলে খুব একটা আমার মাছ খাওয়া হয় না। যেহেতু ও মাছ খায় না বলে আমি খুব একটা রান্না করি না মাছ। আর এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই মাছটা আমি নিয়েছি। কারণ এটা আমি একদিনে খাবো না। ৩-৪ দিনে খেয়ে শেষ করতে হবে আমাকে। মানে দেখো ২ পিস ৩ পিস মাছ রান্না করলে সেটা ভালোও লাগে না খেতে। সবজিটা ভালো মানে মাছের ঝোলটা ভালোভাবে টেস্টও হয় না। তো তার জন্য আমি ভেবেছি সবগুলো মাছ একবারে রান্না করে নিই। তারপরে আমি রেখে রেখে খেয়ে নেবো। এবার দেখো মাছ ভাজতে গিয়ে ঢাল, তরোয়াল সব আমি একসঙ্গে নিয়েছি। মানে এত ভয় লাগছিল যদি মাছগুলো ফটফট করে ফাটতে থাকে আমার সত্যি খুব ভয় লাগে। তো দেখলাম মাছগুলো ফাটেনি। কেন ফাটেনি আমি জানি না, কারণ এর গায়ে কোনো স্কিনটা ছিল না। স্কিনগুলো ওরা তুলে দিয়েছিল। স্কিন তুলতে গিয়ে অর্ধেক মাছটাই ওরা তুলে নিয়েছে। শুধু মানে অল্প অল্প কাঁটার সঙ্গে যা লেগে আছে। তারপরে আর এখানে দেখো ওই মাছগুলো দিয়ে আমি আস্তে করে মানে আর কি গ্যাসের ফ্লেম তেলটা গরম হয়েছে, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি যাতে না ফাটে সেই ভয়তে আর কি মাছগুলোকে দিয়ে আর এটার ঢাকনাটা দিয়ে মানে আটকে রেখেছিলাম। যদি তেল ফাটতে থাকে ঝপ করে ঢাকা দিয়ে দেবো। তো এখানে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেখো যে মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি কিছু ফোড়ন দিয়ে দিয়েছি গোটা মশলা, ওই গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে এখানে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। এটা একটু থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর ভেতরে আমি কিছুটা রসুন নিয়েছিলাম, গোটা রসুন। ওই রসুনগুলোকে না আমি একটু থেঁতো করে নিয়েছি। কিছু জিনিস আছে থেঁতো বা বাটার থেকে মানে ধরো বাটা জিনিসের থেকে থেঁতোটা বা এইগুলো ভালো লাগে। তো আমি ভাবলাম এইরকমভাবেই দেওয়া হোক। তো আমি রসুনগুলোকে একটু থেঁতো করে একটু দিয়েছি। এবার এই রসুনগুলোকে ১ থেকে ১.৫ মিনিট মতো আমি একটু ভেজে নিয়েছি। তারপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা এবার আমি এর ভেতরে দিয়ে দেবো। আর তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগে খেতে। কার কেমন লাগে আমি জানি না। আমার ভালো লাগে আমি তাই জানি। অনেকেরই হয়তো ভালো লাগে খেতে। এবার এই পেঁয়াজগুলো কিন্তু সাদা পেঁয়াজ। আবার কেউ বললো না এগুলো এত সাদা কেন? হ্যাঁ, এগুলো সাদা পেঁয়াজ। তো ওই পেঁয়াজের টেস্টটা একটু অন্যরকম হয়। আমরা যে পেঁয়াজগুলো খাই ওগুলোর থেকে একটু আলাদা। আর যেই কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম এবার সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। আর এখানে দেখো রান্নাতে কিন্তু আমি একদমই খুব অল্প তেল ব্যবহার করছি। কারণ মাছ ভাজতে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটাতেই মানে আমি রান্নাটা করছি। এবার দিয়ে দেবো এখানে আদা বাটা। আর এখানে আদা বাটাটা না এটা না আমাদের নর্মাল আদা নয়, এটা হচ্ছে গিয়ে আদা। এবার বাজার থেকে আনতে গিয়ে না মানে আদা দেখেছি ইন্ডিয়ান আদা, অত দেখিনি আদা না নর্মাল আদা। অত ওটা লেখাও ছিল না যে আদা। বাড়ি এনে পরে দেখছি এটা আদা। আর এখানে যে যে গুঁড়ো মশলাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। এইবার খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। যেহেতু রান্নাতে খুব একটা তেল নেই বলে সাইড থেকে সেই রকমভাবে তেলটা আমি মানে তেলটা বেরিয়ে আসেনি। এবার মশলাটাকে একটু কোনো রকম কষিয়ে নেওয়া হয়েছে। এবার যে ছোটো ছোটো করে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম এবার টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। দেখো টমেটোগুলো দেওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে।
দেখো টমেটো দেওয়ার পরেও ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একটু গরম জল দিয়ে দেবো। আর তোমরা সকলেই জানো আমি সমস্ত রান্নাতে একটু গরম জল ব্যবহার করি। কারণ গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব ভালো হয়। একটু মানে তাড়াতাড়ি ফুটে ওঠে বা যাই হোক আমি জানি না টেস্টটা একটু আলাদা হয়, কালারটাও একটু আলাদা হয় গরম জল ব্যবহার করলে। এবার আবারও এবার দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে, একে এই মাছগুলোকে আমি এবার দিয়ে দেবো। আর একজন আমার পাশে বসে, বসে নূপুরের শব্দ করছে। তোমরা সেই নূপুরের শব্দটা শুনতে পাচ্ছ। আসলে আমার ছেলের পায়ে নূপুরটা পরানোর কারণ হচ্ছে ছেলের আর নূপুর পরে না। আর এটা নূপুরটা ওকে পরিয়েছি কারণ ওকে যাতে খুঁজে পাওয়ার জন্য। এবার দেখো নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। তো আমার এই মাছটা রান্নার একদম রেডি হয়ে গেছে। তোমাদের রান্নাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে একটু ট্রাই করো। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সানরাইজের গরম মশলা, আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। দেখো কেমন হয়েছে, দারুণ হয়েছে, দেখতেও দারুণ, খেতেও দারুণ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো টাটা।